Hey viewers, very warm welcome back to my YouTube চ্যানেল। তো আমরা আজকে খুব একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাশন করব, সেটা হচ্ছে ব্রেন ভার্সেস মাইন্ড, অর্থাৎ মস্তিষ্ক এবং মন এই দুটো কি একই না আলাদা। তো তোমরা যারা প্রথম এই চ্যানেলটি ভিজিট করছো, কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো আমাদের মধ্যে অনেকের কনফিউশন থাকে, মস্তিষ্ক এবং মন এই দুটো কি একই না আলাদা, অর্থাৎ ব্রেন এবং মাইন্ড এই দুটো কি একই না আলাদা। চলো তোমাদের এই ব্যাপারটা পুরোপুরি একদম ক্লিয়ার করে দেবো, আর কোনো ডাউট থাকবে না। চলো আমরা শুরু করি। দেখো, এটাকে যদি আমরা কম্পিউটারের সাথে তুলনা করি, তাহলে দেখো কম্পিউটারের যে হার্ডওয়্যার সেটাকে আমরা তুলনা করতে পারি। তাহলে কি বললাম, যে কম্পিউটারের যে হার্ডওয়্যার সেটাকে আমরা তুলনা করতে পারি আমাদের ব্রেনের সাথে। তাহলে বুঝতেই পারছো, কম্পিউটারের যে হার্ডওয়্যার সেটাকে আমরা তুলনা করতে পারি ব্রেনের সাথে, এবং যে সফটওয়্যার সেটাকে আমরা তুলনা করতে পারি আমাদের মাইন্ডের সাথে, অর্থাৎ মনের সাথে। কি বললাম, ব্যাপারটা বুঝে নাও ভালো করে। যে হার্ডওয়্যার সেটাকে আমরা তুলনা করতে পারি আমাদের ব্রেনের সাথে, সফটওয়্যার সেটাকে আমরা তুলনা করতে পারি আমাদের মাইন্ডের সাথে। এবার দেখো, যেগুলো হার্ডওয়্যারের পার্টস সেগুলো কি করতে পারি না, ডাইরেক্ট আমরা স্পর্শ করতে পারি। জানো, কিবোর্ড, মাউস বা মনিটর এগুলোকে আমরা কি করতে পারি, ডাইরেক্ট করতে পারি, টাচ করতে পারি। এগুলোকে আমরা দেখতে পাই, তাই তো, এগুলো হচ্ছে ভিজিবল। কিন্তু দেখো সফটওয়্যার এগুলোকে আমরা ডাইরেক্ট কিন্তু টাচ করতে পারি না। আমরা বুঝতে পারি যে আমাদের সিস্টেমে সফটওয়্যার আছে, কারণ সফটওয়্যারে কি করে না, এটাকে অপারেট করে। সেরকমই মাইন্ড, দেখো যে আমাদের ব্রেন হচ্ছে আমাদের হার্ডওয়্যার, এটাকে আমরা দেখতে পাই। অর্থাৎ তোমরা ব্রেনের ছবি দেখেছো, যে আমাদের কি কি আমাদের ব্রেনের ছবি তোমরা কিন্তু দেখতে পাও, বা আমাদের ব্রেনের ছবি আমরা দেখতে পাই। কিন্তু আমাদের যে মাইন্ড, আজ অবধি কি তোমরা মনের ছবি দেখেছো? দেখোনি, তাই তো। মাইন্ডের ছবি আমরা দেখতে পাই না, জাস্ট এটাকে কি করতে পারি, এটাকে ফিল করতে পারি। আমরা কীভাবে ফিল করতে পারি, চলো আরও বিস্তারিতভাবে ব্যাপারটাকে বুঝবো আমরা। তো দেখো, একদিকে লিখবো আমরা ব্রেন, একদিকে লিখবো আমরা ব্রেন ভার্সেস মাইন্ড, মাইন্ড। এবার দেখো ব্রেন ভার্সেস মাইন্ড। এবার দেখো ব্রেন যেটা, সেটা হচ্ছে কি বললাম তোমাদেরকে প্রথমে, যে ব্রেনের একটা কি আছে, একটা ফিজিক্যাল স্ট্রাকচার আছে। যদি আমরা সব বললাম যে হার্ডওয়্যারের সাথে যদি তুলনা করি, তাহলে হার্ডওয়্যারের কি আছে না, ফিজিক্যাল স্ট্রাকচার আছে। এরকম ব্রেনেরও কি আছে না, একটা ফিজিক্যাল স্ট্রাকচার আছে। বলতে পারো ব্রেন হচ্ছে একটা কি না, আমাদের একটা অর্গান, একটা অর্গান বলতে পারো, অর্থাৎ একটা শারীরবৃত্তীয় অঙ্গ। তো মাইন্ড কিন্তু কোনো শারীরবৃত্তীয় অঙ্গ না। নেক্সট, এবার দেখো ব্রেন, ব্রেনের কিন্তু নির্দিষ্ট লোকেশন আছে, ব্রেনের নির্দিষ্ট লোকেশন অর্থাৎ অবস্থান আছে, লোকেশন আছে অর্থাৎ অবস্থান আছে। আমরা জানি যে ব্রেন কোথায় অবস্থিত। আমাদেরকে যদি আমি বলি যে ব্রেন কোথায় অবস্থিত, তোমরা সবাই বলে দিতে পারবে যে ব্রেন আমাদের মস্তিষ্কের করটির মধ্যে অবস্থিত, তাই তো। ব্রেন আমাদের করটির মধ্যে অবস্থিত। এবার যদি মাইন্ডের লোকেশন জিজ্ঞেস করি, মাইন্ডের কিন্তু নির্দিষ্ট কোনো লোকেশন নেই। এবার দেখো, যেহেতু ব্রেনের বললাম যে নির্দিষ্ট ফিজিক্যাল স্ট্রাকচার আছে, তাই তো, সেই জন্য ব্রেনের যে ড্যামেজ আছে, কোনো কিছু যদি প্রবলেম হয়, তাহলে আমরা এটাকে কি করতে পারি না, টেস্ট করতে পারি। এমআরআই বা সিটি স্ক্যানের মাধ্যমে আমরা এগুলো কি করতে পারি না, এগুলো টেস্ট করতে পারি। কিন্তু দেখো মাইন্ডের কি বললাম, যে নির্দিষ্ট কোনো কি নেই না, লোকেশন নাই, বা কোনো এটা একটা অর্গান না, সেই জন্য এগুলোকে আমরা ডাইরেক্ট কোনো টেস্ট করতে পারি না। এবার দেখো নেক্সট, আমাদের যদি ব্রেনের কোনো সমস্যা হয়, তাহলে সেটা ডিল করেন কে, নিউরোলজিস্ট। আর আমাদের মাইন্ডের যদি কোনো সমস্যা হয়, তাহলে সেটা ডিল করেন সাইকিয়াট্রিস্ট। এখন এই ব্যাপারটা বুঝে গেছো। নেক্সট যেটা আমরা বুঝবো, যে ব্রেন, ব্রেন হচ্ছে ভিজিবল, ভিজিবল কথার মানে হচ্ছে যে ব্রেন হচ্ছে আমাদের দৃশ্যমান, অর্থাৎ ব্রেনকে আমরা দেখতে পাই। ভিজিবল, ইনভিজিবল, অর্থাৎ বলতে পারো যে আমাদের মন, এটাকে আমরা দেখতে পাই না, তার মানে এটা হচ্ছে অদৃশ্যমান, অদৃশ্য, তাই তো। তাহলে কি বললাম, ব্রেন হচ্ছে ভিজিবল মানে দৃশ্যমান, এবং আমাদের যে মাইন্ড সেটা হচ্ছে ইনভিজিবল মানে হচ্ছে অদৃশ্যমান। ব্রেনকে আমরা দেখতে পাই, কিন্তু আমাদের মাইন্ডকে আমরা দেখতে পাই না। এবার দেখো, এটাকে যদি আমরা সিডিপির ভাষায় বলি, তাহলে এটাকে বলবো আমরা মূর্ত, অর্থাৎ যেটাকে আমরা টাচ করতে পারি, দেখতে পাই, এটাকে বলবো আমরা বিমূর্ত।
ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ব্রেন এবং মাইন্ড, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ব্রেন এবং মাইন্ড কিন্তু দুটো আলাদা আলাদা দুটো আলাদা আলাদা। এবার নেক্সট যেটা আমরা জানবো, দেখো যে মাইন্ড, এই মাইন্ডকে আমরা তো দেখতে পাই না, তাই তো, এটা হচ্ছে ইনভিজিবল। তাহলে এটাকে আমরা কিভাবে ফিল করি? এটাকে আমরা ফিল করি আমাদের আচরণ বা ব্যবহারের মাধ্যমে। এটাকে আমরা ফিল করি আচরণের মাধ্যমে বা ব্যবহারের মাধ্যমে। বলতে পারো যে তোমার মাইন্ড কীরকম আছে সেটা তোমার আচরণই বলে দিবে যে তোমার মাইন্ড কীরকম আছে। যদি তোমার, সেই জন্য দেখবে যে সাইকোলজির যে ডেফিনেশন আছে সেখানে বলা হয়েছে যে সাইকোলজি কি একটা সায়েন্টিফিক স্টাডি অফ, বলতে পারো, বিহেভিয়ার, তাই তো। তাহলে বিহেভিয়ার কেন বলছি? কারণ আমাদের যে মন সেটাকে আমরা কিভাবে ফিল করতে পারবো, যে আমাদের যে মাইন্ড সেটা কিভাবে ফিল করতে পারবো? আমাদের আচরণের মাধ্যমে, অর্থাৎ ব্যবহারের মাধ্যমে। তাহলে দেখো আচরণের মাধ্যমে কিভাবে বুঝবো? তুমি যদি ভালো বিহেভ করবো তাহলে বুঝতে পারবো তোমার মাইন্ড ভালো আছে। যদি তুমি খারাপ বিহেভ করো তাহলে বুঝতে হবে যে তোমার মাইন্ড খারাপ আছে। তাহলে আচরণের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি। আশা করি ব্যাপারটা বুঝে গেছো। এবার দেখো আমাদের কোয়েশ্চেন্স হয় যে আমরা সিডিপি, অর্থাৎ দেখো সিডিপি চাইল্ড সাইকোলজিতে আমরা কি পড়ি? তাহলে দেখো সাইকোলজি কথার মানে হচ্ছে কি? মনোবিজ্ঞান। মনোবিজ্ঞান। তাহলে এখান থেকেই বুঝতে পারছো তোমরা যে মন থেকেই কথাটা, অর্থাৎ মাইন্ড থেকেই কথাটা এসছে মনোবিজ্ঞান। তাহলে তার মানে আমরা যে সাইকোলজিতে যা পড়ি সেটা হচ্ছে কি? মন নিয়ে পড়ি, অর্থাৎ মাইন্ড নিয়ে স্টাডি করি, তাই তো। মাইন্ড নিয়ে স্টাডি করি। সেই জন্য আমরা সাইকোলজিতে কি তাহলে পড়ি? আমরা মাইন্ড পড়ি, আমরা কিন্তু ব্রেন নিয়ে পড়াশোনা করি না। হ্যাঁ, আমাদের ব্রেনকে জানার প্রয়োজন আছে, কারণ মাইন্ড, বললাম যে মাইন্ড ভার্সেস ব্রেন, যেহেতু ব্রেনের একটা পার্ট যেহেতু মাইন্ড, সেই জন্য ব্রেন জানা দরকার আছে। কিন্তু আমরা যে সিডিপিতে পড়ি সেটা হচ্ছে দেখবে মনোবিজ্ঞান। সেই জন্য সিডিপির চ্যাপ্টারগুলো দেখবে বা সাইকোলজির চ্যাপ্টারগুলো দেখবে, থিঙ্কিং, তারপর অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে অ্যাংজাইটি, তারপর তোমার দেখবে যে হাইপার টেনশন, ওসিডি। তার মানে এগুলো সব কিছু কি না, এগুলো সব কিছুই হচ্ছে আমাদের মাইন্ড রিলেটেড, অর্থাৎ মনের অসুখ, বলতে পারো মনের সমস্যা, তাই তো। আমাদের কিন্তু এগুলো ব্রেনের সমস্যা নেই, আমাদের কিন্তু এগুলো ব্রেনের সমস্যা নেই। কারণ তোমাদেরকে বললাম যে ব্রেনের সমস্যাকে ডিল করেন কে? আমাদের নিউরোলজিস্ট। এবং মাইন্ডের সমস্যাকে আমাদের কি করেন না, ডিল করেন কি বললাম? সাইকিয়াট্রিস্ট। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা, ব্রেন এবং মাইন্ড হচ্ছে পুরোপুরি আলাদা, দুটো আলাদা আলাদা, বলতে পারো। তো বুঝে গেছো আশা করি, আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস।